আপনারা আমাকে ভোট দেবেন চাঁদাবাজি, মামলাবাজি, মামলা বাণিজ্য, জমি দখল, এই সব কিছুকে না বলার জন্য। রাজনীতি বড়ই নিষ্ঠুর। যে দলের জন্য গলা চড়িয়ে ১৭ বছর সামনের কাতারে দাঁড়িয়ে লড়াই করেছেন, আজ ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে সেই দলের বিরুদ্ধেই কথা বলতে দ্বিধা করছেন না। এটাই কি রাজনীতির স্বাভাবিক পরিণতি? বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। রাজনীতি কি শুধুই বিরুদ্ধতার খেলা? আঙুল তুলে কথা বলা, কাল যাকে নিজের বলে জেনেছেন আজ তাকেই অস্বীকার করা। কোন দল, কোন মতের মানুষ যদি মনে করে রুমিন ফারহানার পাশে দল নাই, তাকে পরিষ্কার বলে দেই। বাংলাদেশের রাজনীতি এমন বহু রূপ দেখেছে, তবু এবার যেন বিস্ময়ের মাত্রা একটু বেশি। আবার এটাই হয়তো সবচেয়ে নির্মম সত্য, এই বাস্তবতাকে মেনে চলতে হয়। ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। রুমিন ফারহানাকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ শুরু হয়েছিল মনোনয়ন না পাওয়ার মুহূর্ত থেকেই। তখন আলোচনা ছিল, সমালোচনাও ছিল, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি ছাড়া রুমিন ফারহানা, এই দৃশ্য কল্পনাও করেনি অনেকেই। এখন দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। বেশ শক্তপোক্তভাবেই মাঠে নেমেছেন রুমিন ফারহানা। খালেদা জিয়ার মৃত্যুর দিনেই হাতে পেয়েছিলেন বহিষ্কারের চিঠি। সেদিন থেকেই যেন শুরু হয়েছে উল্টো পথে যাত্রা, অভিযোগের পর অভিযোগ, কিন্তু সেগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, জামায়াতের বিরুদ্ধেও নয়, সরাসরি নিজের দল বিএনপির বিরুদ্ধে। অভিযোগ বিএনপি চাঁদাবাজের দল, দখল বাণিজ্যের দল, তাই ভোটটা যেন তাকেই দেয়া হয়। এটাই এখনকার রুমিন ফারহানার রাজনীতির সারসংক্ষেপ। কোন রকম দুর্নীতি, কোন রকম দখলবাজি, কোন রকম চাঁদা তোলা, সব অন্যায়ের বিরুদ্ধে আমার এই ভোটে দাঁড়ানো। ভোর বদলের এই খেলা নতুন নয়, দেশের মানুষ বহুবার দেখেছে, বহুবার অভ্যস্ত হয়েছে, তাই বিস্ময় নেই। রুমিন ফারহানাও গণমাধ্যমে বলেছেন, দলের অতি ঊর্ধ্বতন কিছু মানুষ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি প্রশ্ন করেছিলেন রুমিনকে কেন মনোনয়ন দেওয়া হলো না। হাসপাতালে যাওয়ার মাত্র ২ দিন আগের সেই কথা। আমাকে কেন, রুমিনকে কি হলো, রুমিনেরটা কি হলো, কেন মনোনয়ন দেয়া হলো না, সেটা উনি হাসপাতালে যাবারও ২-৩ দিন আগে উনি এই কথা বলেছিলেন। যদি কথাটি সত্য হয় তাহলে প্রশ্ন আরও গভীর হয়, কেন রুমিন বঞ্চিত হলেন? কোন সিদ্ধান্ত কার সিদ্ধান্ত? এই প্রশ্নের উত্তর দিতে হবে বিএনপিকেই। না হলে এই নাটক শুধু রুমিনের নয়, পুরো দলের ভেতরের অদৃশ্য টানাপোড়েনের প্রতিফলন হিসেবে ইতিহাসে লেখা থাকবে।